নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পেঁপে আলুর রসা। প্রথমেই আমি একটা পেঁপেকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সমপরিমাণ 3টে আলু একই রকমভাবে কেটে নিয়েছি। তার সাথে একটা টমেটোও কেটে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে হাফ চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর একে একে প্রথমে কেটে রাখা আলুগুলো কড়াইয়ে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পেঁপের টুকরোগুলোও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে হালকা ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর একে একে হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ মতো লবণটা আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, আর 1 চা চামচ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালোভাবেই মিশে গেছে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার ক্রমাগত নাড়িয়ে এটাকে কষিয়ে নেব। এটা খুব সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে। এবার আলু আর পেঁপের টুকরোগুলো যাতে ভালোভাবে ডোবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিলাম। প্রায় 15 মিনিট পর ঢাকা খুলে আলু আর পেঁপের টুকরোগুলো একটু কেটে দেখে নিলাম, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আরেকটু সময় লাগবে। তাই আর একবার প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ঢাকা খুলে দেখলাম পেঁপে আর আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে আর ভালো মতন মজেও এসেছে। এরপর একটা বাটিতে 1 চা চামচ মতো ময়দা নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গুলে নেব। এটা দিলে ঝোলটা একটু ঘন হবে। এবার ময়দা গোলা জলটা দিয়ে দিলাম। ভালো মতন একটু নাড়িয়ে নেওয়ার পর তরকারিতে নুন আর মিষ্টির পরিমাণ একটু কম মনে হওয়ায় সামান্য পরিমাণ একটু লবণ আর লবণের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। রান্না প্রায়ই হয়ে এসেছে। এবার শেষে 1 চা চামচ মতো ঘি আর বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে পেঁপে আলুর রসা। পেঁপে যারা পছন্দ করেন না, টকঝাল মিষ্টির এই তরকারিটা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।